আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এই পর্যায়ে দেখব রেগুলেশন অফ রেসপিরেশন, অর্থাৎ শ্বাস-প্রশ্বাস যে নিয়ন্ত্রণ আছে সেটা কিভাবে হয়। শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ যেটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি দুইটা মাধ্যমে হয়। একটা হচ্ছে নার্ভাস কন্ট্রোল বা তোমার ব্রেইন বা নিউরন যেটাকে কন্ট্রোল করবে সেটা হচ্ছে নার্ভাস কন্ট্রোল, আর এটা হচ্ছে কি কেমিক্যাল কন্ট্রোল। বুঝতে পারছো? মানে ওই যে আমার ব্লাডের মধ্যে কতটুকু অক্সিজেন আছে, ব্লাডের মধ্যে কতটুকু কার্বন ডাই অক্সাইড আছে, সেটাই বেসিক্যালি কি করে আমার এই কেমিক্যাল রেসপন্সটা তৈরি করে। ঠিক আছে, আসো তাহলে আমরা দেখি কিভাবে করে। তো দেখো, নার্ভাস যেটা কন্ট্রোল আছে, নার্ভাস কন্ট্রোল কন্ট্রোল সেটা হচ্ছে কয় টাইপের, সেটা হচ্ছে দুই টাইপের। একটা হচ্ছে কি ঐচ্ছিক, বা হচ্ছে তুমি ধরো চেষ্টা করতেছিলা কি নিঃশ্বাস এই যে শ্বাসকে আমি ধরে রাখবো, শ্বাস ছাড়বো না, নিজে কন্ট্রোল করতেছো। আবার একটা হচ্ছে অনৈচ্ছিক, মানে হচ্ছে তোমার ইচ্ছা অনুযায়ী চলতেছে না। ইচ্ছা অনুযায়ী চলে না কখন? যখন তুমি ঘুমায় যাও অথবা নর্মাল কোনো কাজ করতেছো, তোমার ফোকাস নাই যে হচ্ছে তুমি শ্বাস নিতেছো কি নিতেছো না, এটার উপর ফোকাস নাই, কিন্তু তাও অটোমেটিক্যালি শ্বাস প্রশ্বাস কার্যক্রমটা চলমান। কারণটা কি? এটা অনৈচ্ছিক ভাবেও কন্ট্রোল করা যায়। তো এই যে ঐচ্ছিক কন্ট্রোলটা সেটা হচ্ছে করে কে? সেটা হচ্ছে মোটর কন্ট্রোল। এটা জানা লাগবে না তোমার, এটা জানা লাগবে না, যেটা লিখতেছে এখন এটা জানা লাগবে না। আর অনৈচ্ছিক যেটা আছে এটা জানা লাগবে তোমার বইয়ে, সেটা হচ্ছে কি রেসপিরেটরি সেন্টার দ্বারা নিয়ন্ত্রিত হয়। রেসপিরেটরি সেন্টার। তাহলে ভাই রেসপিরেটরি সেন্টার মানে কি? রেসপিরেটরি সেন্টার মানে হচ্ছে কি, এটা হচ্ছে একটা ব্রেনের এরিয়া, ব্রেনের জায়গা, ব্রেইনের এরিয়া বা হচ্ছে জায়গা, বেরিয়া, যার কাজ কি, যার কাজ হচ্ছে কি রেসপিরেশনকে কন্ট্রোল করা, কে কন্ট্রোল করা, যার কাজ হচ্ছে কি শুধুমাত্র সে করবে কি রেসপিরেশনটাকে কন্ট্রোল করবে বা হচ্ছে শ্বাস প্রশ্বাসটাকে কন্ট্রোল করবে। তো এই যে রেসপিরেটরি সেন্টার মানুষের মধ্যে চারটা আছে, একটা হচ্ছে কি ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, একটা হচ্ছে ডোরসাল রেসপিরেটরি গ্রুপ, আর হচ্ছে অ্যাপনিওস্টিক সেন্টার, যে নিউমোট্যাক্সিক সেন্টার। আচ্ছা, শ্বাসকেন্দ্র হচ্ছে বেসিক্যালি চারটা, চারটার মধ্যে আছে কি, একটা আমি বললাম কি ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, গ্রুপ বা আমরা বলি কি ভিআরজি। আর এটা কি ডোরসাল রেসপিরেটরি গ্রুপ। এটা ভাইয়া তোমার, তাহলে আমি নাম এরকম বলতেছি কেন, তোমার বইতে শ্বাসকেন্দ্র প্রশ্বাস কেন্দ্র বলা আছে, কারণ তুমি দেখবা মাজেদা ম্যাম বা হচ্ছে আলিম স্যারের বই এটাই লেখা আছে। এই যে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ ভিআরজি এর আরেকটা নাম হচ্ছে কি তোমার, ব্যাটারি আরেকটা নাম হচ্ছে কি ভাইয়া, সেটা হচ্ছে কি প্রশ্বাস, যে নিঃশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র। আর ডিআরজি বা ডোরসাল রেসপিরেটরি গ্রুপের কাজ কি? প্রশ্বাস কেন্দ্র, প্রশ্বাস কেন্দ্র। আচ্ছা, আরো দুটা সেন্টার আছে যারা হচ্ছে নিউস্টিক এবং মানে অ্যাপনিউস্টিক, আর একটা হচ্ছে নিউমোট্যাক্সিক। এদের কাজ হচ্ছে কি জানো? এরা হচ্ছে কি তোমার ভিআরজি এবং ডিআরজি কে সে করবে কি, উপরের দুজনকে সে কি করবে, কন্ট্রোল করবে। তো নর্মালি তোমার আমরা হচ্ছে বেসিক্যালি এখানে নিউস্টিক সেন্টারটাই পড়ি, নিউমোট্যাক্সিক সেন্টারটা পড়ি, অ্যাপনিউস্টিক সেন্টারটা আমরা পড়ি না। কারণটা হচ্ছে কি, তোমাদের বইয়ে যদিও লেখা আছে এটার অমুক কাজ তমুক কাজ, বাট রিয়েলিটিটা হচ্ছে এটা কাজ এখনো প্রপারলি আবিষ্কৃত হয়নি। সবসময় কাজ করে কে? নিউমোট্যাক্সিক সেন্টার। আচ্ছা, কিভাবে কাজ করে এটা আমরা চলো দেখি। আমরা জানি হচ্ছে আমার কি ডোরসাল রেসপিরেটরি রেসপিরেটরি গ্রুপ, গ্রুপ। আচ্ছা, আমি এটা পড়ানোর আগে এটার এক নাম কি আছে, এটার এক নাম, এটা হচ্ছে কি প্রশ্বাস কেন্দ্র, প্রশ্বাস কেন্দ্র, প্রশ্বাস কেন্দ্র। সে করবে কি জানো? সে করে, সে হচ্ছে তোমার এভাবে করে, নর্মালি ধরো এটা একটা মাসেল, এটা হচ্ছে নর্মালি একটা মাসেল, মাসেলের মধ্যে কি আসছে ভাইয়া, এটা মাসেলের মধ্যে নার্ভ সিগন্যাল আসছে, কোনো নার্ভ মাসেলকে মাসেলকে ইম্পালস দিছে,
ইম্পালস দেওয়া মানে উদ্দীপিত করা। নার্ভ ইম্পালস বা হচ্ছে নার্ভের অনুভূতি কই আসছে, একটা মাসেলের মধ্যে যখন আসবে সেই মাসেলটা করবে কি, কন্ট্রাক্ট করবে। ঠিক আছে, যদি নার্ভের যদি ইম্পালসটা না আসে তাহলে সে কি করতে পারবে না, সে কন্ট্রাক্ট করবে না, সে তখন রিল্যাক্স হয়ে যাবে। তাহলে প্রেজেন্স অফ নার্ভ ইম্পালস মাসেল কন্ট্রাকশন, যদি যে নার্ভের ইম্পালস দেওয়া বন্ধ করে দেয় তখন কন্ট্রাকশনটা অফ হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, ওই যে মাসেলটা রিল্যাক্স অবস্থায় থাকবে। এটা আমরা আই থিঙ্ক বুঝছি। এই ডোরসাল রেসপিরেটরি গ্রুপ যে আছে ব্রেনের, ধরো এটা হচ্ছে আমার একটা ব্রেনের ডোরসাল রেসপিরেটরি গ্রুপ টিআরজি। সে করবে কি জানো, তার সাথে হচ্ছে হচ্ছে দুইটা নার্ভ বাইর করে, মানে তার থেকে দুইটা নার্ভ বের হয়। ডিআরজি ডোরসাল রেসপিরেটরি গ্রুপ থেকে, যদি মানে একদম তার থেকে বের হয় না, মানে এই দুইটা নার্ভের মধ্যে তার কিছু কি আছে, ফাইবার আছে, তার কিছু নার্ভ আছে। আমি যদি নার্ভ বলি, নার্ভ মানে হচ্ছে কি জানো, নার্ভ মানে অনেকগুলা কি, এই যে নিউরনের ওই যে একজনের ফাইবার, এরকম একজন দেখছো না, একজন এরকম একজন, অনেকগুলো একজন মিলে কি গঠন করে, নার্ভ গঠন করে। তাহলে এই নার্ভের মধ্যে অনেকগুলো একজন আছে, তো কিছু কিছু একজন আসছে কে থেকে, ডিআরজি থেকে। এটার নাম হচ্ছে ভেগাস নার্ভ। সরি সরি সরি, এটা না ভেগাস নার্ভ, এটার নাম ফ্রেনিক নার্ভ। ফ্রেনিক নার্ভ, এটার নাম হচ্ছে কি তোমার ইন্টারকোস্টাল নার্ভ। ইন্টারকোস্টাল নার্ভ। আমি আবার বলি, নার্ভ মানে বেসিক্যালি অনেকগুলা আহ, কি একজনের সমষ্টি, একজনের সমষ্টি ধরো। আচ্ছা, একজনের যেহেতু সমষ্টি, এখন ডিআরজি থেকে কিছু কিছু একজন কিসের মাধ্যমে যাওয়া আসা করে, ফ্রেনিক নার্ভের মধ্যে যাওয়া আসা করে, কিছু কিছু একজন কিসের মাধ্যমে, ইন্টারকোস্টাল নার্ভের মধ্যে দিয়ে যাওয়া আসা করে। তখন করে কি, ফ্রেনিক নার্ভ দিয়ে সে যায় কোথায়, ডায়াফ্রামে যায়। একটু আগে বলছি, সেটা হচ্ছে কি, যদি কোনো মাসেলের মধ্যে নার্ভ ইম্পালস যায় তখন কি হয়, ডায়াফ্রামটা কি হয়, কন্ট্রাক্ট করে, কন্ট্রাক্ট। আর ইন্টারকোস্টাল নার্ভের মধ্যে সেই কোথায় যায়, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলে যায়, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলে যায়, ইন্টারকোস্টাল মাসেলে যায়। আর ইন্টারকোস্টাল মাসেলে যদি যায় তখন কি হবে, কন্ট্রাক্ট করবে, কন্ট্রাক্ট বা সংকুচিত করবে। আমরা জানি ডায়াফ্রামে যদি সংকোচন হয় তাহলে উপরে নিচে বা ভার্টিক্যাল ডায়ামিটারে বেড়ে যায়, আর যদি এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলের কন্ট্রাক্ট হয় তখন কি হয় ভাইয়া, আমার সামনে পিছে বা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা বেড়ে যায়। এভাবেই হচ্ছে আমার কি হয়, আমরা শ্বাসটা নিই, প্রশ্বাস নিই। বুঝতে পারছি এটা? গেল। তাহলে আমার ডোরসাল রেসপিরেটরি গ্রুপ বা প্রশ্বাস কেন্দ্র কিভাবে কাজ করে আমরা বুঝতে পারলাম। এখন ধরো, এই যে তোমার কি আছে, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল আছে, ডায়াফ্রাম আছে, এটা হচ্ছে লাং। যেহেতু লাং ভিতরে আছে, তাহলে তোমার এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল বা হচ্ছে ডায়াফ্রামের সাথে সাথে লাংটাও বড় হইতেছে, তাই না? এখন লাং এর মধ্যে তোমার কি আছে, ওই যে ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, এগুলা বসে না, এগুলার গায়ে গায়ে কি আছে, কিছু স্পেশাল কি আছে, নার্ভ রিসেপ্টর আছে, বা নার্ভ আছে, কিছু নার্ভ দ্বার আছে, ঠিক আছে, স্পেশাল নার্ভ আছে, স্পেশাল স্পেশাল নার্ভ আছে, যাদের কাজ হচ্ছে, যাদেরকে বলে কি, স্ট্রেস রিফ্লেক্সর, স্ট্রেস রিসেপ্টর, মানে কতটুকু টান টান হইলো, স্ট্রেস রিসেপ্টর মানে ধরো কতটুকু টান টান হইলো সেটা সে ফিল করে। এখন ধরো লাংটা ফুলতে বলতে তার ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম অবস্থায় চলে গেছে, তখন কি হবে, লাংয়ের মধ্যে টান টানটা বেড়ে যাবে না, তখন এই স্ট্রেস রিসেপ্টরটা না কি করবে, সে স্ট্রেস রিসেপ্টরটা কিছু, সে কি করবে, ইম্পালস পাঠাবে বা হচ্ছে মেসেজ পাঠাবে। ইম্পালস পাঠাবে কোথায়, ডিআরজি কে, ইম্পালস পাঠাবে কোথায়, ডিআরজি কে, ডিআরজি 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 কে বলবে কি, তুমি আর ইম্পালস পাঠাও না, তুমি যখন কি করতেছো, ইম্পালস পাঠাচ্ছ, লাংটা বড় হচ্ছে, এবং বড় হইতে ম্যাক্সিমাম লেন্থে চলে আসছে, এখন তুমি যদি আরো পাঠাও তাহলে লাংটা ফেটে যাবে, তখন ডিআরজি কি করে, আর ইম্পালস পাঠায় না, নো ইম্পালস, ঠিক আছে, ইম্পালস পাঠায় না। যখন ইম্পালস পাঠাবে না তখন বললাম মাসল গুলো কি হবে, রিল্যাক্স হয়ে যাবে,
রিল্যাক্স হয়ে যাবে, মাসল রিল্যাক্স হওয়া মানে কি আমার হচ্ছে কি এক্সপিরেশন হয়ে যাওয়া। মাসল রিল্যাক্স হলে কি লাংটা আবার নিজের আগের পজিশনে ফিরে আসবে, কারণ কি বললাম লাং একটা বেলুনের মতো, বেলুন যেরকম নিজের অবস্থায় তুমি অটোমেটিক ছেড়ে দিলে চলে আসে, লাংও ঠিক চলে আসবে। ঠিক আছে, গেল। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি তোমার এক্সপিরেশনটা গেল। এক্সপিরেশনের পরে তাহলে আমার দেখো ইন্সপিরেশন এক্সপিরেশন দুইজনকে কন্ট্রোল করতেছে কে, ডিআরজি বা ডোরসাল রেসপিরেটরি গ্রুপ, বা হচ্ছে কি তোমার নিঃশ্বাস সরি প্রশ্বাস কেন্দ্র। তাহলে ভাইয়া আমার ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ বা হচ্ছে প্রশ্বাস কেন্দ্রের কাজ কি, ভিআরজি, ভিআরজি বা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র সরি নিঃশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্রের কাজটা কি, নিঃশ্বাস কেন্দ্রের কাজটা কি বুঝছো? নিঃশ্বাস কেন্দ্রের কাজটা কি সে করে কি জানো? নিঃশ্বাস কেন্দ্র যখন তুমি ফোর্সফুলি, যখন জোরে নিঃশ্বাস ফেলবা, ইচ্ছে করে ফোর্সফুলি কি করবা, নিঃশ্বাস ফেলবা, নিঃশ্বাস ফেলবা, তখন কি হয় কিছু কিছু পেটের মাসেল গুলোও হেল্প করে। নর্মালি হচ্ছে নর্মাল নিঃশ্বাসে কোনো মাসেল হেল্প করে না, কোনো মাসেলের দরকার হয় না, কিন্তু তুমি যখন জোরে প্রেসার দিয়ে যখন নিঃশ্বাসটা ফেলবা তখন কি হবে, তখন তোমার আরো কিছু পেটের মাসেল যেগুলো আছে সেই পেটের মাসেল গুলা কি রাখবে, হেল্প করবে। তখন তাহলে কি ফোর্সফুল এক্সপিরেটরি মাসেলে যাবে, ফুল এক্সপিরেটরি মাসেল। ফোর্সফুল এক্সপিরেটরি মাসেল মানে কি, যে মাসেল গুলা হচ্ছে তোমার জোরে নিঃশ্বাসে যে নিঃশ্বাস ফেলতে সাহায্য করে সেসব মাসেলে যাবে ইম্পালসটা। তখন কি হবে, ওই মাসেল গুলা কন্ট্রাক্ট করবে, ওই মাসেল গুলা কন্ট্রাক্ট করার মাধ্যমে কি হয়, মাসেল কি হয়, কন্ট্রাক্ট করে। কন্ট্রাক্ট করা মানে সংকুচিত হওয়া, বুঝছো? সংকুচিত হওয়া, সংকুচিত হলে কি হয়, ধরো পেটের মাসল গুলো সংকুচিত হয়ে যায়। আমরা যখন, আমি তোমাকে একটা সিনারিও বলি, যখন তুমি দেখতেছো ডায়াফ্রামটা নিচে নামতেছে, আমরা জানি না আমরা হচ্ছে যখন শ্বাস নেই তখন কি হয়, ডায়াফ্রাম নিচের দিকে নেমে আসে, নিচের দিকে নেমে আসে, ধরো এটা হচ্ছে ডায়াফ্রাম এখানে ছিল, ডায়াফ্রামটা এখানে হয়ে গেছে, মানে হচ্ছে নিচে নেমে গেছে, তাহলে এখানকার আগে অর্গান ছিল না কিছু অর্গান, সে অর্গান গুলা আগে যখন তুমি নর্মালি হচ্ছে শ্বাস নিচ্ছিলে তখন নিচের দিকে একটা চাপ খাইছে না, এখন করবে কি জানো, এই যে ফোর্সফুল এক্সপিরেশনে পেটের মাসল গুলা করবে কি, পেটের মাসল অর্গান গুলাকে চাপ দিবে, অর্গান গুলাকে চাপ দিবে, অর্গান গুলা কি করবে, তার উপরে থাকা ডায়াফ্রামকে ঠেলে উপরে পাঠায় দিবে, উপরে পাঠায় দিবে, তখন কি হবে, জোরপূর্বক তুমি এই যে শ্বাসটা ফেলতে পারবা। বুঝতে পারছি? তো যার কারণে কন্ট্রাক্ট হয় এবং যার কারণে ফোর্সফুল এক্সপিরেশন হয়। তাহলে আমাদের এখান থেকে একটাই সামারি, সেটা হচ্ছে কি যে নর্মাল অবস্থায় শ্বাস প্রশ্বাস নিতে হেল্প করে কে, নর্মাল অবস্থায় শ্বাস প্রশ্বাস নিতে হেল্প করে আমার হচ্ছে ডোরসাল রেসপিরেটরি গ্রুপ, আর হচ্ছে নর্মাল অবস্থায় হেল্প করে কে, ভেন্ট্রাল, মানে হচ্ছে যখন মানে পাওয়ারফুল করে করে তখন হচ্ছে কাজ করে কে, ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। এবার তোমার আমাদের এই, আচ্ছা এখানে একটা আমি ডায়াগ্রাম লিখছি দেখো, ডোরসাল রেসপিরেটরি গ্রুপ ইম্পালস সেন্ড করে ইন্টারকোস্টাল নার্ভের এবং ফ্রেনিক নার্ভের মাধ্যমে, ইন্টারকোস্টাল মাসেলের নার্ভের মাধ্যমে সে ইন্টারকোস্টাল মাসেলে পাঠায়, আর ফ্রেনিক নার্ভের মাধ্যমে ডায়াফ্রামে পাঠায়, এবং ইন্টারকোস্টাল নার্ভের মধ্যে যার কারণে তাদের কন্ট্রাকশন হয়, কন্ট্রাকশন হলে ইন্সপিরেশন বা হচ্ছে শ্বাস নেওয়াটা হয়ে যায়। এখন এখানে একটা পার্ট আমি এখানে পড়াই। অনেক ক্ষেত্রে ধরো হচ্ছে তোমার অনেক ক্ষেত্রে কি হয়, উম আচ্ছা, ধরো হচ্ছে আমরা হচ্ছে আমাদের যে শ্বাস প্রশ্বাস যেটা আছে, এটা তো আমি দেখালাম স্ট্রেস রিফ্লেক্স এর মাধ্যমে কই টিআরজি কে ইনহিবিট করতেছিল, আবার আরেকভাবে ইনহিবিট করতে পারে। আচ্ছা আমরা একটা কাজ করি, এটাকে আমরা এটাকে পরের পেজে নিয়ে যাই। আরেকভাবে কাজ করে সেটা দেখাই তোমাকে, সেটা হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে রেসপিরেশন যেটা আছে বা শ্বাস প্রশ্বাস যেটা আছে, সেটা হচ্ছে কয় সেকেন্ড সময় লাগে, সেটা হচ্ছে 5 সেকেন্ড সময় লাগে, 5 সেকেন্ড সময় লাগে, যার মধ্যে হচ্ছে 2 সেকেন্ড লাগবে হচ্ছে কি ইনস্পিরেশনে, আর 3 সেকেন্ড লাগবে কোথায়, এক্সপিরেশনে। যখন তোমার হচ্ছে তুমি যখন শ্বাস নিতেছো তখন 2 সেকেন্ড কমপ্লিট হয়ে গেছে, তখন করবে কি জানো, নিউমোটেক্সিক সেন্টার পড়ছো না, নিউমোটেক্সিক সেন্টার, নিউমোটেক্সিক সেন্টার করবে কি, ডিআরজি কে সে একটা সিগন্যাল পাঠাবে,
বা হচ্ছে যে প্রশ্বাস কেন্দ্রকে সে সিগন্যাল পাঠাবে যে কি তুমি আর পাঠাও না, আর সিগন্যাল পাঠাও না। তখন করবে কি, সে আর সিগন্যাল পাঠাবে না, সিগন্যাল পাঠাবে না। যেহেতু সিগন্যাল পাঠাবে না, তখন কি হবে, মাসল গুলা কন্ট্রাকশন অফ করে দিবে। তাহলে একই সাথে দুইটা কাজ হয়। একই দিকে ডিআরজির কাছে দুইটা সিগন্যাল যায়, একটা সিগন্যাল যায় কোথায়, লাং থেকে, যে হচ্ছে আমার ম্যাক্সিমাম লেন্থ আমি চলে আসছি, তুমি আর টানাটানি করিও না। সাথে সাথে নিউমোটেক্সিক হয়েছে কি, 2 সেকেন্ড হয়ে গেছে, তুই আর সিগন্যাল পাঠাইস না। ডিআরজি দুইজন থেকে ধমকায় কি করে, আর সিগন্যাল পাঠানোই অফ করে দেয়। তখন কি হয়ে যায়, এক্সপিরেশন হয়ে যায়। আবার 3 সেকেন্ড পর হচ্ছে কি, নিউমোটেক্সিক সিগন্যাল যে ডিআরজি কে মানে বকা দেওয়াটা অফ করে দেয়। তখন কি হয়, ডিআরজি আবার সিগন্যাল পাঠানো শুরু করে। বুঝতে পারছি? এটা তো আমি একটু ওকে দেখালাম। এটা এখানে বলা আছে নিউমোটেক্সিক সেন্টার ডিআরজি কে ইনহিবিট করে। ইনহিবিট করে মানে বাধা দেয় যে তুমি আর সিগন্যাল পাঠাও না। তখন কি হয়, ডিআরজি হচ্ছে সিগন্যাল পাঠায় না ডায়াফ্রাম এবং যে ইন্টারকস্টাল মাসেলে, তখন মানে মাসেল গুলো রিল্যাক্স হয় এবং ইয়ে হয়। এটা হচ্ছে তোমার কি, নিউরাল কন্ট্রোল। আর এয়ার কন্ট্রোলটা হচ্ছে ব্লাডের মধ্যে যখন কার্বন ডাইঅক্সাইড যখন বেড়ে যায়। কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া মানে কি, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ব্লাডের মধ্যে যদি কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, সে করবে কি, সে হচ্ছে কিছু কার্বন ডাইঅক্সাইড সে পানির সাথে মিশবে, পানির সাথে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করবে। কার্বনিক অ্যাসিড সাথে সাথে ভেঙে যাবে, ভেঙে H প্লাস এবং বাইকার্বনেট আয়ন তৈরি করবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড বাড়া মানে কি, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটাও বেড়ে যাওয়া। কারণ কি, কার্বন ডাইঅক্সাইড বাড়লে সেগুলা বাইকার্বনেট বাইকার্বনেট আয়ন এবং হাইড্রোজেন আয়ন তৈরি করবে। কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে হাইড্রোজেন আয়ন বেড়ে যায় এবং পিএসআই কি হয়ে যায়, কমে যায়। আবার অক্সিজেন যদি পরিমাণটা খুব কমে যায়, তখন তারা করে কি, কিছু স্পেশাল নার্ভের এন্ডিং আছে। নার্ভের এন্ডিং মানে তো বুঝছো, এটা হচ্ছে একজন একজন থেকে দেখো বেরিয়েছে কতগুলো, এগুলো হচ্ছে নার্ভ এন্ডিং। সে নার্ভ এন্ডিং থাকে যাদের বলে কি কেমো রিসেপ্টর। সে কেমো রিসেপ্টরের মাধ্যমে সে করে কি, কেমো রিসেপ্টর থাকে, কিছু কিছু নার্ভ থাকে, সেই নার্ভ গুলা কই যাবে, নার্ভ গুলো যায় কি করবে, ডিআরজি কে বলবে যে হচ্ছে কি ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে। তখন ডিআরজি কে সে বলবে হচ্ছে কি যে তুমি তাড়াতাড়ি হচ্ছে কি করো, শ্বাস প্রশ্বাস নাও। তুমি শ্বাস প্রশ্বাস যদি নিতে থাকে দূরে দূরে, বা হচ্ছে তোমার যে নিঃশ্বাস নিতে শুরু করে, তখন কি হবে, যে বুকের ভেতরে অক্সিজেন বেড়ে যাবে। অক্সিজেন বেড়ে যাওয়া মানে কি, তোমার আহ এই যে ইন্সপিরেশন শুরু হয়ে যাবে। এটাই হচ্ছে এখানে বলা আছে। আমি এটা আগে একটা ভিডিও বানাইছিলাম, যেটা দিতে পারি না তোমাদের। এটা হচ্ছে নার্ভ এন্ডিং এর ব্যাপারটা। এবার হেয়ার বোরিং রিফ্লেক্স আমি একটু যদি বুঝাই বলি, হেয়ার বোরিং রিফ্লেক্স আমাদের বই ওয়ার্ডটা বলা আছে, বাট আমি এটা বুঝাই দিই, এটা বলে ফেলছি অলরেডি, এটা অলরেডি বলে ফেলছি। বলছি না কিছু কিছু রিসেপ্টর আছে, এটা হচ্ছে কি আমার অ্যালভিওলাই। অ্যালভিওলাই যাওয়ার পূর্বে এখানে কিছু কি থাকে, রিসেপ্টর যে এখানে এয়ারওয়েতে বা হচ্ছে পথটার মধ্যে কিছু কি থাকে, নার্ভ এন্ডিং থাকে বলছি না, এন্ডিং, এন্ডিং। যাদের কাজ কি, নার্ভ এন্ডিং এর কাজ হচ্ছে কি, আহ, তারা করবে কি, ব্রেনে, ব্রেনে হচ্ছে কি করবে, ব্রেনে মানে হচ্ছে ডিআরজি তে আর কি, ডিআরজি কে বলবে হচ্ছে কি ম্যাক্স লিমিটে চলে আসছে। ধরো হচ্ছে আমি খুব বেশি শ্বাস নিলাম, তাহলে কি হলো, আমার ওই যে লেন্থটা মানে হচ্ছে ফুসফুসটা একদম ম্যাক্সিমাম লেন্থে পৌঁছে গেছে। তখন করবে কি সে হচ্ছে যে ডিআরজি কে সে ইনহিবিট করে দিবে। ইনহিবিট, ইনহিবিট মানে বাধা দিবে যে আর আর তুমি ইম্পালস পাঠাও না। বুঝছো? এটাই হচ্ছে, আমি আসলে পড়ায় ফেলছি, এটাই মানে যে হেয়ার বোরিং রিফ্লেক্স। আচ্ছা আমি তোমাকে কেমো রিসেপ্টরটা একটু বুঝাই দিই, এটা আমার মনে হয় না যে আমার স্যাটিসফ্যাকশন আসতেছে না আমি ভালোভাবে বুঝাইছি কিনা। এখন দেখো, আমি ভালো করে বুঝাই। কেমো রিসেপ্টর, কেমো রিসেপ্টর যেটা আছে, কেমো রিসেপ্টরটা হচ্ছে বেসিক্যালি কি, এই আমাদের হচ্ছে যে ব্লাড ভেসেল যেগুলো আছে, রক্তনালী, এটা হচ্ছে রক্তনালী। আমাদের রক্তনালীগুলোর যে লেয়ার বরাবর কিছু কি আছে, নার্ভের এন্ডিং আছে। নার্ভের এন্ডিং দেখালাম কি, এটা হচ্ছে নার্ভ সেল। নার্ভ সেলের নিচে আছে একজন, একজন থেকে হচ্ছে এরকম যেগুলো বেরিয়েছে সেগুলো হচ্ছে নার্ভ এন্ডিং। ব্লাড সেলের মাঝখানে কি আছে, কিছু নার্ভ এন্ডিং আছে, রক্তনালী, নার্ভ এন্ডিং। সে নার্ভ এন্ডিং গুলা করতে পারে কি, ব্লাডের মধ্যে কেমিক্যালের সে পরিমাণটা সে বুঝতে পারে যে কতটুকু কি আছে। এখন ধরো হঠাৎ করে কি হলো, অক্সিজেনের পরিমাণ কমে গেল ব্লাডের মধ্যে, বা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেল, তখন সে করবে কি, সে করবে কি, কার্বন ডাইঅক্সাইডের যদি পরিমাণ বেড়ে যায়, এখন সে করবে কি জানো, সে হচ্ছে ডোরসাল রেসপিরেটরি গ্রুপ যেটা আছে, বা হচ্ছে আমার যেটা হচ্ছে শ্বাস কেন্দ্র আছে, বা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র আছে, প্রশ্বাস কেন্দ্রে সে করবে কি, কার্যকারিতাকে বাড়াই দিবে। প্রশ্বাস কেন্দ্রকে বলবে হচ্ছে তাড়াতাড়ি তুমি কি নাও, যে শ্বাস নাও। তখন তুমি কি নিবা, শ্বাস নিবা। তাহলে কি হবে, লাঙের ভেতরে হচ্ছে, এখন লাঙের ভেতরে হচ্ছে কি গেল, এয়ার গেল, এয়ার গেল লাঙের ভেতরে, এয়ার গেল। এয়ার যদি লাঙের ভেতরে যায় তাহলে এখন কি হবে,
ব্লাডের মধ্যে কি হবে, ব্লাডের অক্সিজেন লেভেলটা আস্তে আস্তে বাড়তে থাকবে না, বাড়তে থাকে, কার্বন ডাইঅক্সাইড লেভেলটা একটু একটু কমতে থাকবে, কারণ হচ্ছে কি এক্সচেঞ্জ হওয়ার মাধ্যমে। বুঝতে পারছো? এটাই বেসিক্যালি কেমো রিসেপ্টরের মধ্যে হয়। তো এটাই তোমার বইয়ে বলা আছে, এটা এই লাইনটা তুমি যদি লিখে দিতে পারো, আই থিঙ্ক এর বেশি তোমার কিছু লাগবে না। আচ্ছা, তোমাদের বইয়ে একটা ছবি দেওয়া আছে, সেটা হচ্ছে আমার, এটা হচ্ছে হার্ট। হার্ট হার্ট থেকে বের হওয়ার পরে তোমার কি হলো, ওই যে আর্চ অফ অ্যাওর্টা হলো। এরপর তুমি দেখবা যে কমন ক্যারোটিড আর্টারি তৈরি হয়, ক্যারোটিড আর্টারি তৈরি হয়, কমন ক্যারোটিড আর্টারি পড়ো নাই? কমন ক্যারোটিড আর্টারি, বিসিএস, মানে হচ্ছে ব্রাকিওসেফালিক, কমন ক্যারোটিড, লেফট কমন ক্যারোটিড, লেফট সাবক্লেভিয়ান, তিনটা আর্টারি তৈরি হয়, ঠিক আছে? ব্রাকিওসেফালিক, লেফট কমন ক্যারোটিড আর লেফট সাবক্লেভিয়ান। এই যে ব্রাকিওসেফালিক আবার কিসে ভাগ হয়েছে, লেফট সাবক্লেভিয়ান এবং হচ্ছে সরি রাইট সাবক্লেভিয়ান এবং রাইট কমন ক্যারোটিড বলে, দেখো লেফট কমন ক্যারোটিড, রাইট কমন ক্যারোটিড। এই দুইটা ক্যারোটিডের মাঝখানে কিছু কি থাকে, নার্ভ এন্ডিং থাকে। এই যে কমন ক্যারোটিডের মাঝখানে কিছু নার্ভ এন্ডিং থাকবে, যেগুলোকে বলা হয় কি, যে যেগুলো হচ্ছে কোন নার্ভের মধ্যে দিয়ে যাওয়া শুরু করে, সেটা হচ্ছে গ্লোসোফেরিনজিয়াল। গ্লোসোফেরিনজিয়াল নার্ভের মধ্যে সে কই যাবে, যে ডোরসাল রেসপিরেটরি গ্রুপের কাছে যাবে, ডোরসাল রেসপিরেটরি গ্রুপের কাছে যায়। মানে যদি কি হয়, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, সে এই নার্ভের মধ্যে দিয়ে, নার্ভ এন্ডিং গুলো যায় কিসে করে, ডিআরজি কে সে কার্যকারিতা বাড়ায়। আর সাফ এই যে অ্যাওর্টিক আর্চে যেটা থাকে, মানে যে আর্চ অফ অ্যাওর্টা বা অ্যাওর্টিক যে আর্চ অফ অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টাতে যেটা থাকে সেটা হচ্ছে ভেগাস নার্ভ। তাহলে আর্চ অফ অ্যাওর্টা থেকে, আর্চ অফ অ্যাওর্টা থেকে ভেগাস নার্ভের মাধ্যমে এই যে নার্ভ এন্ডিং গুলা কই যায়, ব্রেনে যায়। তাহলে তোমার দুইটা রুট মনে রাখা লাগবে, সেটা হচ্ছে কি যে কমন ক্যারোটিড থেকে কোন রুট দিয়ে যায়, গ্লোসোফেরিনজিয়াল নার্ভের মাধ্যমে যায়। আর আর্চ অফ অ্যাওর্টা থেকে কোন রুটের মধ্যে দিয়ে, ভেগাস নার্ভের মধ্যে দিয়ে যায়। এই লাইনগুলো তুমি যদি বুঝো ভাইয়া, মেডিকেল বলো, ভার্সিটি বলো, তোমার যে কোনো কোয়েশ্চেনে একটা জায়গা তোমার আটকাবা না ইনশাআল্লাহ। আমি এখানে ইংলিশ ওয়ার্ড বেশি উচ্চারণ করছি, তখন তোমার হচ্ছে মাজাদা ম্যাম এবং হচ্ছে আলিম স্যারের বই হচ্ছে কি আছে, একটু ইংলিশে উল্লেখ করা আছে, তাই আমি উল্লেখ ইংলিশে করলাম, মেডিকেল ইংলিশে, তার কারণে এডমিশন টেস্টে ইংলিশ ইউজ করার সম্ভাবনাটা বেশি। তো এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, এটা নাও স্ক্রিনশট, এটা নাও, এটার স্ক্রিনশট নাও, পরীক্ষার হলে এটা লিখলে হয়ে যাবে, তুমি ফুল মার্ক পাওয়া যাবে। এটা লিখতে পারো, এটার স্ক্রিনশট নিতে পারো, এটার স্ক্রিনশট নিতে পারো। এই যে তোমার বইয়ে যে কথাগুলো উল্লেখ আছে সেগুলো ভাই কিন্তু বলে ফেলছি, এর বাইরে আর জানা লাগবে না ইনশাআল্লাহ। ওকে, সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।